আসসালামু আলাইকুম। ৭.১ এর আজকের পর্বে আমরা সম্পাদ্য ১ এবং অনুশীলনী ২ এর ক নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। সম্পাদ্য ১ হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজ আঁকতে হবে। আর অনুশীলনী ২ এর ক নম্বরে বলা হয়েছে যে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, যেখানে ত্রিভুজের ভূমি হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে 8 সেন্টিমিটার। অর্থাৎ সম্পাদ্য ১ এর মধ্যে প্রশ্নের মধ্যে আমাদেরকে মান দেওয়া নাই, কিন্তু ২ এর ক এর মধ্যে মান দেওয়া আছে। যেমন এখানে ভূমি হচ্ছে 3.5 সেন্টিমিটার, কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে 8 সেন্টিমিটার। এই উপাত্তগুলো নিয়ে আমাদেরকে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো আমরা এখানে লিখে নিছি যে, মনে করি ত্রিভুজের ভূমি A সমান 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ x সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি s সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এবার আমরা প্রথমে যে কাজটি করব, আমরা প্রথমে এই পরিমাপগুলো এঁকে নিব। অর্থাৎ এখানে এই হচ্ছে ভূমি হচ্ছে কত? 3.5 সেন্টিমিটার। এই হচ্ছে 3.5 সেন্টিমিটার অঙ্কন করে নিলাম। এরপরে হচ্ছে সমষ্টি S হচ্ছে কত? 8 সেন্টিমিটার। এখান থেকে আমরা 8 সেন্টিমিটার অঙ্কন করে নিলাম। এরপর একটি কোণ দেওয়া আছে, কোণটি হচ্ছে 60 ডিগ্রি। পেন্সিল কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি অঙ্কন করা যায়। এই ব্যাপারগুলো কিন্তু আমরা পার্ট ১ এ শিখেছি। এটা দেখে এবার চলো আমরা এই অঙ্কনটা করে ফেলি। এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? যে কোনো একটি রশ্মি নিতে হবে। আমরা এখানে যে কোনো একটি রশ্মি নিলাম। তার আগে এখানে এদের একটু নামকরণ করে দিই। এখানে আমরা ভূমি A নিছি, যার পরিমাণ হচ্ছে 3.5 সেন্টিমিটার। এরপর আমরা সমষ্টি নিচ্ছি হচ্ছে S, যার পরিমাণ হচ্ছে 8 সেন্টিমিটার এবং আমরা একটা কোণ নিলাম। এই কোণটা হচ্ছে কোণ X, এর পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করব, এখানে আমরা যে কোনো রশ্মি আমরা কি নিতে পারি? BE নিলাম। যে এবার আমরা BE থেকে ভূমি A এর সমান করে এখানে আমরা BC অংশ কেটে নিব। এখানে আমরা কি করলাম? BC অংশ কেটে নিছি। এবার B বিন্দুতে কোণ X এর সমান করে এখানে আমরা কোণ অঙ্কন করব। তো এখানে আমরা B বিন্দুতে বা B কে কেন্দ্র করে কোণ X এর সমান করে এখানে আমরা একটা কোণ অঙ্কন করব। তাহলে এখানে আমরা B কে কেন্দ্র করে কোণ X এর সমান করে CBF কোণ CBF অঙ্কন করে নিছি। তোমরা এই ব্যাপারটা একটু মানিয়ে নিও। আমার এখানে জায়গা কম যেহেতু, এই জন্য এটার মধ্যে চলে গেছে। এবার আমরা এই সমষ্টি S এর সমান করে BF থেকে আমরা কি করব? D অংশ কেটে নিব। আমরা এখানে কি করলাম? D অংশ কেটে নিছি। এবার আমরা এই CD কে যোগ করে দিব। তাহলে এখানে আমরা কি করছি? BF থেকে সমষ্টি S এর সমান করে BD অংশ কেটে নিছি। আবার CD কি করছি? আমরা যোগ করছি। আর এখানে আমরা BE থেকে A বাহু সমান করে BC অংশ কেটে নিছি। B কে কেন্দ্র করে কোণ X এর সমান করে কোণ CBF অঙ্কন করে নিয়েছি। এবার দেখো, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটাকে আমরা বলতে পারি কোণ BDC অথবা বলতে পারি CDB। অর্থাৎ এই যে D কোণটা আছে, এই কোণটা সমান করে এই V এর অভ্যন্তরে আমরা আরেকটা কোণ অঙ্কন করব। অর্থাৎ এখানে আমরা এইটার সমান করে আমরা কি করব? এদিক থেকে একটা কোণ নিব, বৃত্তচাপ নিব এবং এইখানে এইটার সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ দিব। এরপর এই C বিন্দু থেকে জাস্ট এটাকে আমরা এইভাবে বর্ধিত করে দিব। এটার নাম আমরা দিলাম, মনে করো হচ্ছে CG, যা BD কে A বিন্দুতে ছেদ করে। তাহলে ABC হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ অঙ্কন করা শেষ। এই ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করেন, মানে এখানে এই ব্যাপারটা হচ্ছে কোণের জন্য এখানে চলে আসছে। তাহলে এই হচ্ছে কাঙ্ক্ষিত ত্রিভুজ। এখন আমরা এইটার বিবরণ দেখব। সম্পাদ্য ১ এর বিবরণের ক্ষেত্রে আমরা যা করেছি, অর্থাৎ এই চিত্রটি অঙ্কন করার ক্ষেত্রে আমরা যা করেছি ঠিক তাই এখানে লিখব। যেমন আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি BE থেকে A বাহুর সমান করে BC অংশ কেটে নিছি। এরপর আমরা কি করছি? B কে কেন্দ্র করে কোণ X এর সমান করে কোণ CBF অঙ্কন করে নিছি। BF থেকে সমষ্টি S এর সমান করে BD অংশ কেটে নিছি। তারপর হচ্ছে CD কে আমরা কি করছি? যোগ করছি। এরপর আমরা এই C বিন্দুতে এই CD রেখাংশের যে পাশে B বিন্দু আছে সেই পাশে, অর্থাৎ সেই পাশে আমরা কি করছি? এই কোণটা সমান করে, এই কোণটাকে আমরা বলতে পারি কোণ BDC অথবা বলতে পারি কোণ CDB। যেমন এখানে আমরা লিখছি C বিন্দুতে CD রেখাংশের যে পাশে B বিন্দু আছে সেই পাশে কোণ
বিডিসি এর সমান করে, অর্থাৎ এই কোণটা সমান করে এখানে আমরা কোণ আঁকছি ডিসিজি। এই যে কোণ ডিসিজি আঁকি, এই সিজি বিডিকে এ বিন্দুতে ছেদ করে, সিজি রশ্মি বিডিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এই হচ্ছে এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করছি কীভাবে চিত্রটি অঙ্কন করতে হয় তোমরা বুঝতে পেরেছ। অবশ্যই খেয়াল রাখবে, যদি ত্রিভুজের ভূমি, সমষ্টি এবং একটি কোণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজটি কীভাবে অঙ্কন করতে হয়।